ছদ্মবেশেই দীপাকে মারতে এসে অর্জুনের কাছে ধরা পড়ল রুদি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সূর্য যখন দীপার উপর বন্দুক তাক করে গুলি করবে, তার আগেই আড়াল থেকেই রুদি দীপার উপর গুলি চালায়। এতে করে সকলেই মনে করে যে সূর্যই দীপাকে গুলি চালিয়েছে, সূর্যই দীপাকে মারতে চায়। কিন্তু সূর্য বারবার বলতে থাকে যে গুলিটা চালায়নি, সে কেন দীপাকে মারতে যাবে, কেনই বা দীপার উপর গুলি চালাবে, সে তো দীপাকে ভালোবাসে। কিন্তু কেউ সূর্যর কোনো কথাই বিশ্বাস করে না। দীপার অবস্থা খারাপের দিকে যেতে থাকলে সূর্য তখনই দীপাকে নিয়ে হসপিটালে ছুটে যায়। হসপিটালে এসে সূর্য আবারও তার নিজের ডাক্তারি পেশায় ফিরে আসে আর দীপাকে সুস্থ করে তুলবে এমনটাই সকলকে আশ্বাস দেয়। সকলের উদ্দেশ্যেই বলে, এবার আমি সত্যি দীপাকে সুস্থ করে তুলবই, আমি এটা প্রমাণ করে দেব আমি আমার দীপাকে গুলি করিনি। অবশেষে সূর্য নিজেই দীপার অপারেশন করে গুলি বের করে। অপারেশন শেষ করে এসে সূর্য সকলকেই বলেছে এখন অনেকটা বিপদ কেটে গেছে, কিছুদিন রেস্ট নিলেই দীপা আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে। তখন আমি এটা প্রমাণ করতে পারবো আমি যা বলেছি সবকিছু সত্যি। আমি জানি আমার দীপা আমাকে বিশ্বাস করবে, আমার কথা যে সত্যি ছিল সেটা দীপা খুব ভালোভাবেই বুঝতে পারবে, আর আসল যে অপরাধী তাকে দীপা ঠিক খুঁজে আনবে, সকলের সামনে এনে কঠিন শাস্তি দেবে। অপরদিকে রুদি মনে মনে ভাবে যে আমি তো দীপা সেনগুপ্তকে গুলি করেছি, নিশ্চয়ই এতক্ষণে মারা গেছে, এটা কেউ ধরতেই পারেনি যে আমি গুলি করেছি। তবু আমাকে একবার নিশ্চিত হওয়ার জন্য দেখে আসতে হবে যে দীপা সেনগুপ্ত সত্যিই মারা গেছে কিনা। তাই ওয়ার্ড বয় সেজেই হসপিটালে আসে এবং সেখানে এসেই যখন দীপার কেবিনে প্রবেশ করে সেখানে সে দেখতে পায় যে দীপা বেঁচে আছে। এতে করে রুদি আরও ক্ষিপ্ত হয়ে যায়। তাই রুদি এবার প্ল্যান করে সেই হসপিটালে এবার দীপাকে মেরে ফেলবে। মনে মনে বলে যে এই দীপা সেনগুপ্তকে তো আমি কোনোভাবেই মারতে পারছি না, যেভাবেই হোক কোনো না কোনোভাবে ঠিক বেঁচে যাচ্ছে, তবে এবার আর আমার হাত থেকে নিস্তার পাবে না, এবার আজকে আমি এই দীপা সেনগুপ্তকে শেষ করব। এই বলেই যখন রুদি দীপার অক্সিজেন মাস্ক খুলে দীপাকে মেরে ফেলার চেষ্টা করবে, ঠিক সেই মুহূর্তেই দীপার কেবিনে প্রবেশ করে সূর্য। দীপার পাশে রুদিকে দেখে ক্ষিপ্ত হয়ে যায় এবং রুদিকে হাতে নাতে ধরেই আচ্ছা মতো ধুলাই দেয় অর্জুন। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন ছদ্মবেশে দীপাকে মারতে এসে অর্জুনের কাছে ধরা পড়ে রুদি? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।